এই অহংকারটা কোথা থেকে এলো, এর জন্ম কোথা থেকে, অহংকারের জন্মটা কোথা থেকে এসেছে, এটার ব্যাখ্যা করতে গেলে আবার সময় লাগবে, আমি ওদিকে আর যাব না। কোথা থেকে এলো অহংকার? ওটা আদম নবীর ভেতর থেকে বের করে পুঁতে দিয়েছিলেন। পুঁতার পর যে গাছ হলো, ওই গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। বাণী দুই কথা এক, বাণী দুই কথা এক, নবী যা বলেন, নবী যা বলেন সব হলো আল্লাহর কথা। জোরে জোরে বলুন। এই জন্য নবীর ভুল কখনো হতে পারে না। তো জানার দরকার অহংকার জন্ম নিয়েছে কোথা থেকে, এটা জানবেন না? তাহলে এতদিন জানলেন না কেন? হ্যাঁ, তো আমাকে ডাকেননি কেন? এই জন্য তো জানেন না। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, মনোযোগ। অন্যদিকে অন্য মনস্ক হলে আমার ওয়াজ বুঝবেন না, মনোযোগ। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কি করলেন? ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। শুকনো খনখনা মাটি দিয়ে আল্লাহ আদম নবীর বডি তৈরি করলেন। বডি তৈরি করে বেহেশতে ফেলে রাখলেন 40 বছর। 40 বছর ফেলে রাখার পর আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। ওরে ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ আমার রূহটা যখন আদম নবীর বডির ভেতরে ফুঁকে দেব, দিয়ে দেব, দিয়ে দেব, দিয়ে দেব, তখন তোমরা তোমাদের করণীয় হলো ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সব সাজদায় পড়ে যাবে, সাজদা করবে। এটা আমার আদেশ, কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার তার রূহটা আদম নবীর বডির ভেতরে যখন ফুঁকে দিলেন, আদম নবী জাগ্রত হলেন। জাগ্রত হয়ে যেই তাকালেন, দৃষ্টিটা পড়ল আরশের চৌখাটে, দেখলেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গায় যেদিকে নজর পড়ে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম, আদম নবী লেখা দেখলেন। দেখে আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, ও মাবুদ, ওটা কার নাম, কার নাম, কার নাম? আল্লাহ বলেন, ওটা তোমার ছেলের নাম, আমার হাবিব, আমার রসুল মুহাম্মাদের নাম। তখন আদম নবী বলেছিলেন, আল্লাহ বাপ আগে না ছেলে আগে? বাপ আগে তারপর ছেলে। তাহলে আমি আগে আমাকে সৃষ্টি করে ছেলের নাম তোমার নামের সাথে লিখে রাখলে, এটা কি বুঝলাম না। ওই আমি বাপ, ওটা ছেলে, ছেলে ছোট, বাপ বড়। এখানে তো নামটা লেখা থাকবে আমার বাপের, ছেলের নাম এলো কোথা থেকে? বাণী দুই কথা এক, বাণী দুই কথা এক, নবী যা বলেন, নবী যা বলেন সব হলো আল্লাহর কথা। জোরে জোরে বলুন। এই জন্য নবীর ভুল কখনো হতে পারে না। এই কিন্তু পরিমাণ কিন্তু এসে যায় আদম নবীর ভেতরে, কিন্তু কিন্তু এই কিন্তু যখন এসে যায়, আল্লাহ বললেন এই কিন্তু তো রাখা যাবে না, এ তো নবী। হ্যাঁ, তো নবীর ভেতরে কিন্তু থাকলে তো অসুবিধা হবে। তখন আল্লাহ কি করলেন? আদম নবীর ভেতর থেকে ওই কিন্তু, আমি বাপ, আমি নামাজি, আমি হাজি, আমি পীর সাহেব, আমি বক্তা, আমি ধনী, আমি নেতা, যা বলবো আমার কথায় উঠবে বসবে, ওই আমি
আমাদেরকে শেষ করেছে। কথা বলেন, আপনাদের নেই বলে কথা বলছেন না। আপনাদের এই জিনিসটা আপনাদের নেই, এলাকায় নেই, আপনাদের মধ্যে নেই। আমি যাক, থাক, ভালো নেই যখন এখানেই সমাপ্ত করলাম, আর যাচ্ছি না আগে কি হয়েছে। আল্লাহ বলছেন এ তো নবীর ভেতরে আমি এসে গেছে, এটা তো রাখা যাবে না। আল্লাহ আদম নবীর ভেতর থেকে নিয়ে ওটা পুঁতে দিলেন, পুঁতে দিলেন। ওখান থেকে একটা গাছ হলো। কোন গাছ জানেন? যেটা আল্লাহ পাক বললেন লা তাকরাবা হাদিহি শাজারা, অমুক গাছের কাছে যাবে না আদম হাওয়া, অমুক গাছের ফল খাবে না। ওই গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। আরে আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন না? ওটা আদম নবীর ভেতর থেকে বের করে পুঁতে দিয়েছিলেন। পুঁতার পর যে গাছ হলো, ওই গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। এখন বুঝতে পাচ্ছেন? তাহলে ওই আদম নবীর থেকে এটা এসেছিল, আনা, আমি, ওখান থেকে এসে আল্লাহ পুঁতে দিয়েছেন। যাই হোক, কিন্তু এসেছে, জন্ম নিয়েছে ওখান থেকে। আমি তো বাপ। তখন আল্লাহ বলছেন বাপ হতে পারো, আমি আল্লাহ যদি মুহাম্মদকে সৃষ্টি না করলে আদম, আমি তোমাকেও সৃষ্টি করতাম না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, হতে পারো বাপ, কিন্তু বেটাটা কেমন, তাকে সৃষ্টি না করলে আদম রে, তো তওবা আমি কবুল করতাম না। তার ওসিলা না দিলে তো তওবা কবুল হতো না। ঠিক কিনা? ঠিক কিনা? মুসা নবীর অহংকার এসে গেল। আল্লাহ বললেন মুসা তোমার চেয়েও বড় জ্ঞানী আছে, আল্লাহ তার সাথে একটু সাক্ষাৎ করব। আচ্ছা, মাছ রান্না করে নাও, সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো। যেখানে রান্না করা মাছ আল্লাহ আদেশ করছেন, রান্না করা মাছটা জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখবে, ওই জায়গায় আমার সেই বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাবে যে তোমার চেয়েও জ্ঞানী। কোরআন ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু, হযরত মূসা নবী মাছ রান্না করে ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমা' বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। এইবার সঙ্গীকে নিয়ে চলছেন মাছ রান্না করে। এইবার ইউসা বিন নুন সঙ্গী বলছেন ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত। সঙ্গী বলছেন হুজুর, এই উলুল আজম পয়গম্বর মুসা, আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম, মাছের কথা ওখানে একটা আশ্চর্য জিনিস দেখেছিলাম। ওই রান্না করা মাছটা জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছি। উলুল আজম পয়গম্বর বলেছিলেন আমি তো ওই জায়গারই অনুসন্ধান করছিলাম। আল্লাহ আমাকে বলেছিলেন যে জায়গায় রান্না করা মাছ জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখবে, ওই জায়গায় আমার সেই বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তুমি তখন বললে না কেন, বললে না কেন, বললে না কেন? তখন বাবাজি ইউসা বিন নুন বলেছিলেন কোরআন ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান মাছের কথা বলতে ভুলিয়ে দিয়েছিল। তাহলে কোরআন দিয়ে প্রমাণ হলো মানুষকে ভোলায় শয়তান। কারণ প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান আছে। পৃথিবীতে যত মানুষ তার 10 গুণ বেশি শয়তান। তাহলে আমাদেরকে ভুলাই কে? আপনাদের কার কাছে শয়তান নেই? হাত তোলেন। তোলেন না বাবা, একটা তুলো। আরে একটা তোলেন না। কি হলো? ও আছে বলে তুলেন নি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ।
এই জন্য বামাজি, এই জন্য ভালো করে বুঝবেন, ব্যাখ্যা বুঝবেন। বড় বড় মুফতি আপনাদের উত্তর 24 পরগনা এলাকায় আরো কত বড় বড় মুফতি, নাকি কি মুফতি, আমি বলি তালিমুল কিতাবের মুফতি। হ্যাঁ, কি বলে জানেন? আল্লাহর বিধান সকলের জন্য সমান, সে নবী হোক, রসুল হোক, সকলের জন্য, ওলি হোক, গওস হোক, কুতুব হোক, আবদাল হোক, সকলের জন্য সমান। আমি বলবো মুফতি সাহেব, আপনি রসুল জানেন না, রসুল জানেন না। একটু শুনুন, হাওলাদের রসুল বলে যাচ্ছি কান খাড়া করে, এগুলি তো জানার দরকার। শরীয়তের বিধান সকলের জন্য সমান, তবে নবীর জন্য আলাদা। আপনি নবীকে জুড়িয়ে দিলেন, নবীর জন্য সমান। হ্যাঁ ভাইয়ের আমার, বাবা একটু বোঝাচ্ছি, সমান নয় যে আমি বললাম এটা তো প্রমাণ করাতে হবে আমাকে। ওই মুফতি সাহেব না, আমি প্রমাণ করাবো। তাহলে একটু শুনে রাখেন, কোথাও তর্ক হলে বলতে পারবেন। আওলাদের রসুলের ওয়াজটা মনে থাকলে বলতে পারবে। ছেলেরা একটু শোনো, মা বোনেরা, ভাইয়ের আমার, বাবাজিরা, আমাদের সকলের কাছে কোরআন দিয়ে প্রমাণ হলো আমাদের সকলের কাছে শয়তান আছে। শয়তান আছে, এটা তো প্রমাণ হলো। কথা বলেন। আচ্ছা, আবার প্রমাণ হচ্ছে শয়তান আছে, প্রমাণ হলো কোরআন শুরু করতে গেলে আমাদেরকে শুরুতে পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। আগে বিসমিল্লাহ পড়েন না আউযু বিল্লাহ? আর একটু জোরে, আউযু বিল্লাহ আগে পড়েন কেন? কেন কেন কেনর উত্তরটা নিয়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ হলো বিতাড়িত শয়তান মারদুদ থেকে আগে পানা চাও, তারপর আল্লাহর নামে শুরু করো। কারণ হচ্ছে আমাদের পৃথিবীর সকল মানুষের কাছে পীর, ওলি, গওস, কুতুব, আবদাল সকলের কাছে শয়তান আছে, শয়তান আছে। যার জন্য আমাদের শরীয়তের বিধান হলো কোরআন শরীফ যখন তেলাওয়াত করি শুরুতে আগে আউযু বিল্লাহ পড়তে হয়, কারণ আগে শয়তানকে তাড়াও, শয়তানকে তাড়াও, তারপর আল্লাহর নামে শুরু করো। আরো জোরে, আরো জোরে। ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য আমাদের বিধান আলাদা। আর নবীর বিধান হলো নবীজি আউযু বিল্লাহ পড়তেন না, কারণ নবীজির কাছে তো শয়তান নেই, কাকে তাড়াবেন? আর কথা বলেন না আপনারা, বুঝতে পারেন? শয়তান থাকলে তো তাড়াবো, নবীর কাছে শয়তান নেই। আপনারা বলবেন হুজুর দলিল, বুখারীর দলিল দিচ্ছি, দলিল নেন, নোট করেন। এই লাইভ করছো না কি গো? না না, এইগুলো কি? এটা ও মহিলাদের, মা বোনেরা, মা বোনেরা শুনছে না? মা বোনেরা আছে, একটু শুনুন, এগুলি জানার দরকার আছে। না হলে না আপনারা ওই ইউটিউব দেখে দেখে, মেয়েরাও ঘরে ঘরে দেখে দেখে ভক্ত হয়ে গেছে সব। কি দুর্দান্ত গলা, কি না, কি গজল, বাপরি গজল শুনিয়ে শুনিয়ে, দুটো ইংরেজি শুনিয়ে আপনাকে মাত করে রেখেছে, আপনার শেষ করে দিচ্ছে এই বড় বড় বক্তা। মা বোনেরা দেখবেন, যেখানে আপনি ওয়াজ শুনুন, আপনাদের উপরে যাচ্ছি, নবীর বিপক্ষে যখন একটু শুনতে পাবেন, তখনই ভাববেন এ কোম্পানি আলাদা, এটা সেই ৭২-এর এক, একে মানা যাবে না। অনুরোধ করছি মা বোনেরা, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। আসছি, আমি আসছি, কিভাবে ইমান বাঁচবে আমি বিষয়ে আমি আলোচনা করব যদি সময় থাকে ইনশাআল্লাহ। তাহলে নবীর বিধান আমাদের বিধান এক নয়, দলিল হাদিস। নবীজির পাক জবানের পাক কথা, নবীজি বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি। আল্লাহ নবীর পাক জবানের পাক কথা, মান রাআনি ফিল মান। আজ মৌলবীরা ইউটিউব খুলুন, এক্ষুনি দেখিয়ে যায়। আজ মৌলবীরা নবীর ভুল ধরছে, ভুল ধরছে। নবী নাকি নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে নবী ভুলে গেছেন। নবীর ভুল হয়েছে, জোরে বলুন। নবীর ভুল হয়েছে, এদেরকে দাওয়াত করে আনবেন, আপনারা জলসা দেবেন। কেন হলে হয়নি? বড় বড় মৌলানা, সব মালানা,
আমি এদেরকে মানি না, এক পয়সা দিয়ে আমি এদেরকে মানি না। আমার নবীর বিরুদ্ধে যে কথা বলে আমি তাকে চিনি না। নবীর পক্ষে থাকো, আমি তোমার সাথে আছি। কথা ঠিক না বেঠিক? আপনারা কোন দলে? নবীর দলে, রাইট। হ্যাঁ, যেই হোক, সে ইমাম সাহেব হোক, গাজী সাহেব হোক, পীর সাহেব হোক, যেই হোক, নবীর পক্ষে থাকুন, আপনাকে আমরা মাথায় নিয়ে নাচবো। নবীর বিপক্ষে চলে যাবেন, মানব না। হ্যাঁ, পরিষ্কার কথা। হ্যাঁ, আজ বলছে নবীর ভুল হয়েছে। নবীর ভুল হয়? হ্যাঁ, এরা বুঝেই না নবীকে। বুঝলে তো ব্যাখ্যা করবে। আপনি যখন আমাকে চিনবেন তখন তো আপনি আমার ব্যাখ্যা কি করবেন? তখন তো বড় করে আমাকে তুলে ধরবেন, যখন চিনবেন, বুঝবেন। আর যদি না চেনেন তখন কি বলবেন? ধর্মবাবুর বাদ দে তো। যতই কেউ বলে আপনার কাছে সেটা ভালো লাগবে না। আপনি তো আমাকে ভালোবাসেন না, আপনি তো আমাকে চেনেন না। তো নবীকে যে চিনেছে সেই তো ব্যাখ্যা করবে। হ্যাঁ, নবীর ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। যে যিনি আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি তার আবার ভুল কোথায়? আবার ভুল ধরেছে, প্রমাণ করিয়েছে কোরআন থেকে। আমিও এর খণ্ড করতে 5 মিনিটও লাগবে না ইনশাআল্লাহ। তোমাদের ওই বাতিলদের এই সব কথাবার্তা খণ্ডন করতে আলহামদুলিল্লাহ পীর ও মুর্শিদের দোয়া, 5 মিনিটও লাগবে না তোমাদের কথা খণ্ডন করতে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা বলুন ভাইয়ের আমার, বাবাজিরা, একটু মনোযোগ দেন। নবীজির ভুল কোথায় হয়েছে, কোথায় কোথায় তারা নবীর ভুল ধরেছেন একটু শোনাবো নাকি? একটু শোনাই, নাহলে বুঝবেন কি করে? ওরাও তো বলছে, আমি চলে গেলে ওরাও শোনাবে। বলে হাদিস শরীফে আছে, কোরআনেও আছে নবীর ভুল, কোরআনেও আছে। কোরআন থেকে ভুল ধরবে, কি ভুল ধরবে ওটা বলে দিই। কোরআন থেকে ভুল ধরেছে একজন। আমি আমার এক জায়গায় জলসায় গেছি, দেখি মৌলবি আমার আগে ওই বলছে, ওয়াজ করছে, নবীরও ভুল হয়েছে, আমাদেরও ভুল হয়, নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। জোরে আমি ওনা দেখি ভুলটা, দেখি কি বলছে। খেতে খেতে খাওয়া বন্ধ করে শুনলাম। সে বলছে একজন মক্কা থেকে একজনকে পাঠালো ইহুদির বড় বড় আলেমের কাছে, আলেমদের কাছে পাঠিয়ে দিয়ে কাফেররা পাঠালো, যা মুহাম্মদ যে দাওয়াত দিচ্ছে কলেমার দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটা কতটুকু সত্য ইহুদির আলেম ছাড়া কেউ বলতে পারবে না। ইহুদির আলেমের কাছে পাঠিয়ে দিতে, ইহুদির আলেমদের কাছে জানার পর তারা বলল, সত্যি যদি তিনি রাসূল হয়ে থাকেন 3টি প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, 3টি প্রশ্ন করবে, যদি সত্যি নবী হয়ে থাকেন উত্তর দিতে পারবেন, নচেত পারবেন না। 3টি প্রশ্ন কি কি? রূহ সম্পর্কে নবীকে প্রশ্ন করবে, রূহটা কি জিনিস। 2 নম্বর প্রশ্ন হলো যুলকারনাইন বাদশাহ সম্পর্কে প্রশ্ন করবে। 3 নম্বর আসহাবে কাহাফের 7 জন যুবক সম্পর্কে প্রশ্ন করবে। এই 3টি প্রশ্ন তারা শিখিয়ে দিল। ওরা মদিনা থেকে মক্কায় ফিরে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাঁড়িয়ে বলছেন, সত্যি আপনি যে বলছেন এক আল্লাহকে মেনে নাও, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, কতটুকু সত্য? হ্যাঁ, এটা কতটুকু সত্য জানার জন্য আমরা মানব আপনার কথায়। তবে আমাদের 3টি প্রশ্নের উত্তর আগে দিন। এই 3টি প্রশ্ন তারা করলো, উত্তর দিন। নবী তখন কি বললেন? তোদের প্রশ্নের উত্তর আগামীকাল দিয়ে দেব। কি বললেন? আগামীকাল দিয়ে। তার মানে জিবরিল আসবেন, জিজ্ঞেস করে বলে দেব। আমি তো আমার তরফ থেকে বলিনি, এই জন্য ওহি আসবে, জেনে বলে দেব। এই জন্য সময় নিলেন, আগামীকাল বলে দেব। পরের দিন ওরা এসছে, এসে বলছে, বলুন নবীর উপর ওহি নাজিল হয় না। নবী ঘোরালেন, আগামীকাল এসো, আগামীকাল এসো, আগামীকাল এসো, আগামীকাল এসো। এই করতে 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 বাবাজি কতদিন হলো জানেন? 15 দিন হয়ে গেল নবীর উপর ওহি নাজিল হয়নি, বন্ধ ছিল 15 দিন। এই 15 দিন ওহি বন্ধ ছিল। এর উপর আবার একজন বক্তা বক্তব্য দিয়েছে, 15 দিন যখন ওহি বন্ধ হয়ে গেল, নবী ছটফট করতে করতে পাহাড়ে উঠেছেন, উঠে বলছেন, এ জীবন আর রাখবো না, আমি আত্মহত্যা করব। নবী আত্মহত্যা করার জন্য পাহাড়ে চেপে গেছেন। জোরে বলুন। নবী নাকি আত্মহত্যা করতে নবী নিজেই নিষেধ করছেন।
বলে আত্মহত্যা করে মরলে এদিকে মরবে ওদিকে জাহান্নামে যাবে। আর সেই নবী ওহী বন্ধ হলে আত্মহত্যার জন্য পাহাড়ে চেপে গেছেন। এ কোম্পানি আলাদা। এই কোম্পানি হচ্ছে নবী বলছেন ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। যারা এই ধরনের ব্যাখ্যা করেন ভাববেন পরিষ্কার স্পষ্ট এরা হলো সেই ৭২-এর একের ব্যাখ্যা। এই জাহান্নামী দলের ব্যাখ্যা, এই ব্যাখ্যা মানা যাবে। ওটাই তো বোঝাতে এসছে। এগুলো না বোঝালে আপনারা শিখবেন কি করে? আপনারা তো কেউ আপনাদের মধ্যে তালে তাল মিলাতে যদি মেনে নেয় তাহলে তো ঈমান গেল শেষ, মূলটাই তো শেষ। তাহলে মসজিদে গিয়ে পয়সা মূল্য নেই, ওটাই তো বোঝাতে এসেছি। বাপ আমার হজে গিয়ে কি করবেন? আরে হজ করবে কে? যার ঈমান থাকবে। হ্যাঁ, ওটাই তো বোঝাচ্ছি আপনাদেরকে। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহর নবীর 15 দিন ওহী নাজিল হয়ে গেল, বন্ধ ছিল, ওহী নাজিল হয় না। 15 দিন পর নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছিল। কোন আয়াত? আমি পড়ছি বাবা শুনুন। আল্লাহ পাকের ওহী নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হলো। আয়াতের অর্থ কি? আল্লাহ পাক বলছেন, হাবিব এইরকম কোন কথার ব্যাপারে এইরকম বলবেন না, আগামী কাল বলে দেব। বলুন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামীকাল বলে দেব। নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। সুতরাং নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়। নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। কোরআন দিয়ে, তাহলে নবীর ভুল কোরআন দিয়ে প্রমাণ করাচ্ছে। কথা বলেন, কি সুন্দর করে সুলো প্রয়োজনে আলেমরা বলে আপনাদের বুঝিয়ে চলে যাচ্ছে। আপনারাও বলছেন ওরে বাপরে, হ্যাঁ তো উনিও তো কোরআন দিয়েই দলিল দিলেন। এবার একটু কথা বলবো, নবীর সাথে যখন এন্ড হবে কোনো জিনিস, সেটাকে আপনি ভুল বলতে পারবেন না, এই অথরিটি আল্লাহ দেননি, আপনি বলতে পারবেন না। কারণ তাকে পরিচালনা করায় স্বয়ং আল্লাহ নবীদেরকে। যে নবীরা আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি, তাদের সম্পর্কে কোনো কথা যদি এরকম হয়, সেখানে তোমরা এটা বলবে না নবীও ভুলে যান, আমরাও ভুলে যাই, নবী আমরা সমান। নবীর ভুল শব্দটা তোমরা তুলবে না, মানে করবে না, ওইটা বলবে না যে নবীর ভুল হয়, এটা ভুল নয়। কি করে ভুল হয়? যে নবী আল্লাহ ছাড়া কোনো কাজ করেননি, কথা বলেননি, একটা শব্দ বলেননি, সেই নবীর ভুল হয় কেমন করে? আমি এতক্ষণ তো আপনাদেরকে বোঝালাম কোরআন দিয়ে। তাহলে সেই নবীর ভুল হয় কেমন করে? তাহলে ভুল নয়, এটা ভুল বলবেন না, ভুল বলবেন না। এটা কি বলা হবে? নবীর সম্পর্কে কোনো জিনিস যখন এন্ড হয়, তার ব্যাখ্যা আলাদা হয়, ভুল বলা যাবে না। ভুল তো আমাদেরও হয়, কারণ আমাদের কাছে শয়তান আছে, মানুষকে ভোলায় শয়তান। দলিল নেবেন? চলেন কোরআন থেকেই দলিল দিচ্ছি। উলুল আজম পয়গম্বর মুসা নবীর কাছে কওমেরা জিজ্ঞেস করলো, হে মুসা সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমার চেয়ে আবার বড় জ্ঞানী আবার কে আছে? আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটার নাম হলো অহংকার।
এই অহংকার যখন মুসা নবী করলেন, আল্লাহর সহ্য হলো না। আল্লাহ বললেন, অহংকার একমাত্র আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া কারুর সাজে না। এমনকি আল্লাহর পর যার মর্যাদা দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন, তিনিও কখনো অহংকার করেননি। তিনিও যখন কোনো কথা বলেছেন অহংকারমূলক, কি বলতেন জানেন? নবী বলছেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফাখর, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশ বলবো না, আর সে নিচে জমিনের উপরে একটাও নেই। বলে দিয়ে শেষে বলছেন, লা ফাখর, লা ফাখর, লা ফাখর, আমি ফখর করছি না, অহংকার করছি না। নবী বলছেন, কিয়ামতের দিন সুপারিশের ঝান্ডা আমার হাতে দেওয়া হবে, সর্বপ্রথম আমি সুপারিশ করব। লা ফাখর, ফখর করছি না, অহংকার করছি না। তাহলে আল্লাহর পর যার মর্যাদা, তিনিও অহংকার করেন। আর মুসা নবী এদিকে বলে বসলেন, আমার চেয়ে বড় জ্ঞানী কেউ নেই। আল্লাহর সহ্য হলো না। আল্লাহ বলছেন, মুসা, মুসা, তোমার চেয়েও বড় জ্ঞানী রয়েছে, তোমার চেয়েও বড় জ্ঞানী আছে, আল্লাহ তার সাথে একটু সাক্ষাৎ করব। আল্লাহ বলছেন, হ্যাঁ আমি করাবো, তোমার যে অহংকার এসেছে আমি করাবো। আপনি একটু নারীদেরকে হুকুম করেন না, আপনি একটু নারীদেরকে বলুন না, নারীরা যেন পুরুষদের সাথে নামাজ না পড়ে, আপনি একটু বলুন না। তখন নবী বললেন, ওমর, আমি কি করে বলবো? আল্লাহর অর্ডার না পাওয়া পর্যন্ত আমি বলবো কি করে? আমি তো আমার নিজের তরফ থেকে কোনো কথা তো বলিনি, আমি নিজের তরফ থেকে বলবোটা কি করে? আল্লাহর অর্ডার না পাওয়া পর্যন্ত, হুকুম না হওয়া পর্যন্ত আমি বলবো কেমন করে? এই কথা হতে হতে আল্লাহ তাআলা নবীর উপর ওহী নাজিল করলেন। আল্লাহ বলছেন, উমার যেটা বলছেন হাবিব ওটাই করুন। ওহী নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হলো উমারের কথার উপর। কোরআন বাবাজি 26 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে উমারের কথার উপর, কোরআন নবীর উপর নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই যে পর্দার ব্যাপারে উমার বললেন, উমারের কথার উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লি আজওয়াজিক, আপনি আপনার উমার যেটা বলছেন ঠিক বলেছেন। এবার আপনি আপনার বিবিকে আগে বলুন সে যেন পর্দা করে, ও বানাতিকা, তারপর আপনার মেয়েকে বলুন পর্দা করতে, ও নিসাইল মুমিনিন, পৃথিবীর মুসলমানদের নারীদের বলুন তারা পর্দা করে, পুরুষদের সাথে নামাজ না পড়ে। সেই থেকে বাবাজি মানসুখ, নামাজ পড়া বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। হাদিস দুই প্রকার, নাসিখ আর মানসুখ, আমরা দুটোই মানব, কিন্তু আমল হবে নাসিখের উপর, মানসুখের উপর আমল হয় না। যেটা বন্ধ হয়ে গেছে, এখন নতুন করে নারীরা পুরুষদের পেছনে নামাজ পড়তে পারবে না, এটা বন্ধ হয়ে গেছে। ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হতে নবী বললেন পর্দা করো, পর্দা করো, পর্দার আয়াত নাজিল হয়ে গেল। তাহলে আমি বোঝাতে চাচ্ছি নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেননি। এই জন্য কোরআনে যা আছে আল্লাহর কথা, হাদিস শরীফে যা আছে আল্লাহর কথা, কথা এক বাণী দুই, কথা এক বাণী দুই। কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী।